দাপর যুগ শেষ হওয়ার পর শুরু হয় কলিযুগ। এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন। বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে। শ্বেত অশ্বে সওয়ার থাকবেন কল্কিদেব। কলিযুগ শেষ পর্যায়ে পৌঁছালে পৃথিবী ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ন্যায়পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে, এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে। তবে কলিযুগ শেষ হতে কত বছর বাকি, কলিযুগের জন্য কী কী ভবিষ্যৎবাণী করেছেন বেশ সেসবই আজকের ভিডিওতে আলোচনা করব। তবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল 4,32,000 সৌরবৎসর বা মানব বর্ষ। আধুনিক কালের গণনা অনুযায়ী 3102 খ্রিস্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয়। এই সময় 5টি গ্রহ যেমন মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি এবং শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে উপস্থিত ছিল। এখনও পর্যন্ত কলিযুগের মাত্র 5124 বছর বয়স কেটেছে, অর্থাৎ এই যুগ শেষ হতে এখনও 4,26,876 বছর অবশিষ্ট। পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায়। তবে এখন থেকেই অনেককে কল্কি অবতারের পুজো, আরতি, প্রার্থনা করতে দেখা যায়। কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবথেকে নিকৃষ্টতম মনে করা হয়। মনে করা হচ্ছে পৃথিবীতে যখন পাপ এবং আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছাবে তখন বিষ্ণু কল্কি অবতার নেবেন। সম্বল নামক স্থানে বিষ্ণু যশা নামক একজন ব্যক্তি কল্কি অবতার নেবেন। বিষ্ণু নিজের দেবদত্ত ঘোড়ায় সবার হয়ে পাপের নাশ করবেন তিনি। পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর অবতার কল্কি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। শাস্ত্রমতে মাত্র 3 দিনে পৃথিবী থেকে সমস্ত অধর্মীদের নাশ করবেন। এরপর তিনি বহু বছর পৃথিবীতে রাজত্ব করে ধর্ম স্থাপন করবেন। কৃষ্ণ নারদকে বলেছিলেন যে কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে। কলিযুগের 5000 বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে। আবার 10,000 বছর পর সমস্ত দেবী দেবতারা মর্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন। ব্যক্তি সমস্ত ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে। একসময় অন্ন এবং ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে। চারিদিকে হিংসা, মারামারি, অনৈতিকতার প্রসার হবে। এই যুগের প্রতিটি ব্যক্তি অধর্মী হবে। কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এর ফলে চারদিকে শুধু জল থই থই করবে। সমস্ত পৃথিবী জলমগ্ন হবে। জনগণের মৃত্যু হবে। এরপর 1,70,000 বছরের সন্ধিকালের শেষে 12 সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজ রশ্মিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে এবং সত্যযুগের সূচনা হবে।